হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের আমি দেখাতে চলেছি আইফোনের যে অটো কারেকশনটা আছে। অটো কারেকশন মানে হচ্ছে গিয়ে আমি যদি কাউকে কিছু লিখতে যাই, আমি ধরো মেসেঞ্জারে গেলাম, এখানে যদি কিছু টাইপিং করি আমি, তো এটা আমি তোমাদের টাইপিং করে দেখাচ্ছি। আমি এখানে যদি কিছু টাইপিং করি, HYD লিখেছি, এখানে স্পেস বাটন চাপ দিলেই HAD হয়ে যাবে। তো এইটা কীভাবে আমি বন্ধ করব? ধরো আমি কাউকে ইম্পর্টেন্ট কিছু লিখতেছি, ইম্পর্টেন্ট কিছু লেখার সঙ্গে সঙ্গে মনে করো আমি তাকে সেন্ড করব এমন মুহূর্তে সেন্ড করার পরপরই দেখব যে আমি লিখেছি একটা, তার কাছে সেন্ড হয়েছে অন্য কিছু। তো এইটা নিয়ে অনেকেই সমস্যায় ভুগতেছেন। তো এইটা কীভাবে বন্ধ করতে হয় সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। আইফোনের এটা সেটিংটা আছে, সেটিংটা কীভাবে অফ করতে হয় সেটাই আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে নিচে দেখতে পারবো একটা পৃথিবীর আইকন আছে, তো ওইটাই ক্লিক করবা। ওইটাই যদি চেপে ধরো তাহলে উপরে দেখতে পারবা কিবোর্ড সেটিং আছে, কিবোর্ড সেটিংয়ে চলে যাবা। তো এরকম সেটিং যদি তোমরা ওখান থেকে না পাও, মানে আমি বলতে চাচ্ছি তোমরা এখানে যদি এই আইকনটা না পাও, তাহলে তোমাদের ডাইরেক্ট ফোনের যে সেটিংটা আছে সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে আসার পর এরকম ইন্টারফেস আসবে, তারপরে তোমরা চলে যাবে জেনারেল অপশনে। জেনারেল অপশনে যাওয়ার পর নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করে লেখা দেখতে পারবে কিবোর্ড, কিবোর্ড আছে একটা কিবোর্ড অপশন, তো কিবোর্ডে ক্লিক করবে। তো কিবোর্ডে লেখার সঙ্গে সঙ্গে এরকম দেখতে পারবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানেই লেখা দেখতে পারবে অটো কারেকশন, অটো কারেকশন এটা অফ করে দিতে হবে। আর যা আছে সেটা তোমার অন করা থাকলে কোনো রকম কোনো সমস্যা হবে না, এবং তোমার টাইপিং করতে আরও দ্রুত হবে যদি সবগুলো তোমার অন করা থাকে। তো এই অটো কারেকশন এটা অফ করে দিলাম। এখন আমি তোমাদের লিখে দেখাচ্ছি কোনো অটো কারেকশন আসে কি না। দেখো আমি যেটাই লিখব সেটাই কিন্তু এখানে সেন্ড হবে, অন্য কোনো লেখা কিন্তু এখানে আসবে না। আমি যা টাইপিং করব সেটাই এখানে যাবে, অন্য কোনো ভুলভাল কোনো টাইপিং সেন্ড হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।